الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله جل جلاله وعم نواله في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মার্কাজুল উম্মাহ মাদ্রাসা ঢাকা কর্তৃপক্ষের আয়োজনে ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী আর এই রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বছরের রজব মাস এর মাঝখানে শাবান মাসটা আছে, তারপরেই আলহামদুলিল্লাহ যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছিলেন সেই রমজান মাসটাও আমাদের নাগালে দৃষ্টিসীমার মধ্যে প্রায় এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুস্থ রেখে হায়াত দিয়ে এবছরের রমজান মাসের মধ্যে আল্লাহ আমাদিগকে যেন পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন যে আল্লাহর লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে মানব জাতিকে আল্লাহ বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কোরআন শরীফে এক স্থানে বলছেন যে ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, আমি এ মানব জাতি তোমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের তাফসীর হলো, এই আয়াতটার তাফসীর হলো যে আফাদ্দালনাকুম আলা জামিউল মাখলুকাত, সমস্ত সৃষ্টির উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি। আর মুতাজিলা নামক আর একটা ফিরকা আছে, তারা বলছে যে ফেরেশতা হলো জাতি হিসেবে শ্রেষ্ঠ মানবেরও উপরে, কিন্তু এই মতটা সঠিক না। তারা বলছে জিবরাইল শ্রেষ্ঠ রাসূলুল্লাহর তুলনায়। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত হলো রাসূলুল্লাহ শ্রেষ্ঠ জিবরাইলের তুলনায়। তো মানব জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এত শ্রেষ্ঠ করে বানিয়েছেন, মানব জাতির জীবনের প্রয়োজন পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মিহাদা, এই পৃথিবী নামক গ্রহটাকে গদিদার আরামদায়ক বিছানার মতো করে তোমাদের জন্য আমি বানিয়েছি। ওয়াস-সামাআ বিনাআ, তোমাদের মাথার উপরে আকাশ, এইটা দিলাম সামিয়ানার মতো। ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মাথার উপরে সামিয়ানার নিচে লক্ষ লক্ষ গ্রহ, তারকার উপগ্রহ, এইগুলি দিয়ে আমি বাতির ব্যবস্থা করছি। আর তোমরা এবং তোমাদের পশু পাখি, তোমাদের বৃক্ষরাজির কলিজা ভিজাতে, শেকড় ভিজাতে পানি দরকার। 7টা সাগর, লক্ষ লক্ষ সাগরের থেকে উপসাগর, আস্তে আস্তে ছোট করে নদী না দিলে তো তোমরা বসবাস করবা কোথায়? তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক নদী নালা এগুলি সব বানাই এত
আল্লাযী খলাকা লাকুম, এখানে আসলে হলো লেকুম, তোমাদের জন্য, যেমন লে জাইদিন, জাইদের জন্যে, লেকুম তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু ওই জমির লে আর কু, এটা ব্যাকরণে বলা আছে যে ইনখিফাদ শাদীদ ওয়া ইরতিফা কাসীর, সেই জন্য ওই লেকে লা বানাইয়ে দেওয়া হয় জমির যদি বাম বাড়ে থাকে, এই জন্যই বলে লাকা, লাহু, লি, এই সমস্ত বলা হয়। তো ভাইরা আমার, আজকের এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা মানবকে যে এত সব কিছু দিলেন, মানবের কাছে কি আল্লাহর কোনো দাবি নাই? আল্লাহর কাছে, আল্লাহর দাবি বিরাট মানবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক আয়াতে জিজ্ঞাসা করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই দুইটা বিষয়, আমি উদ্দেশ্যবিহীনভাবে তোমাদের সৃষ্টি করছি, এইটা কি ধারণা করেছো? আর মৃত্যুর পরে মাটিতে বিলীন হয়ে গেলে এই জগতের কত বিড়ালকে হত্যা করলে, কুকুরকে হত্যা করলে, কত মানুষের খোয়ার এবং পাটখড়ির গুদামে আগুন দিলে, কত লোকের পুকুরের মধ্যে মাছে বিষ ঢেলে দিয়ে মাছ ধ্বংস করলা, গরু ছাগল ধ্বংস করলা, কত লোকের কাছ থেকে তুমি ঘুষ খাইছো, এই কত মানুষের হত্যা করছো। তা এই সব পাপের শাস্তি দেওয়ার জন্য তোমাদের পরকালে জীবন্ত করব না, এবং যে সমস্ত ভালো কাজ যারা করেছে তাদের ভালো কাজের পুরস্কার দেওয়ার জন্য আমি জান্নাত দিব না, এইটা ধারণা করছো? এই দুইটা জিজ্ঞাসা। আর গোটা কোরআন শরীফ হচ্ছে এই দুইটা কথার ব্যাখ্যা। আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এই একটা, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তো আমি বিশেষ করে আমাদের ভাইয়েরা যারা আসছিলেন, অনেকেই সো ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি থাকার কারণে তারা চলে গেছেন, ছাত্র, গার্জিয়ান এবং আমাদের মা বোনেরা যারা লেটে আসছেন, মানে মায়েদের তো একটা ডিউটি থাকে, বাসায় বেটা লোকরা ছেলে মেয়েরা খাবে, সেই জন্য তাদের খাবার দাবার তৈরি করে থুয়ে তারপরে আবার, কিন্তু বাচ্চাটারে মাওলানা মুহাম্মদুল্লাহ হুজুর এর কাছে দিছি পড়তে, এখন যদি দাওয়াত দেশে যদি যায় না যাই, তাহলে আমার বাচ্চাটার প্রতি যদি মনোযোগ ঠিক মতো না দেয়, সেই জন্য অনেকেই মায়েরা বোনেরা শেষে হলেও তারা আলহামদুলিল্লাহ অনেকেই আসছেন, সবাইকে মোবারকবাদ জানাই। তো আমি যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো এই যে মানুষ, এই মানুষ জাতির মধ্যে ইমানদাররা শ্রেষ্ঠ, ইমানদারগণের মধ্যে আলেম উলামাগণ শ্রেষ্ঠ। আলেম উলামাগণের মধ্যেও যারা ওই ফজরের আজান হওয়ার পরেও ঘড়ি দেখে আরও 10 মিনিট ঘুমায়, এদের চাইতে যারা আজান হওয়ার আধা ঘন্টা আগে মনের তাড়নায় জেগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, সেই অলিগণ শ্রেষ্ঠ। আর অলিগণের সকলের মধ্যে নবী আল্লাহ যাদের বানাইয়েছেন তারাই শ্রেষ্ঠ। আর নবীগণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের রসুল বানিয়েছেন 313 জন, মনে রাখবেন 313 জন আলা আদাদে আসহাবে বদর, বদরের যুদ্ধে যারা ছিলেন 313। দাউদ নবীর সঙ্গে লড়াই করতে গেছিলেন আল্লাযিনা আবারু যালিকান নাহর, ওই নদীটা পার হয়ে যারা যাইতে সক্ষম হয়েছিলেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে, ও 313। এই 313 জন হলেন রাসূল, তাদের প্রত্যেকের নামে কিতাব নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আমাদের তো রসুল আর নবী সেই সুযোগ তো আর নাই, কিন্তু আমাদের অলি হওয়ার, আলেম হওয়ার মস্ত সুযোগ আল্লাহ ইসলামে খুলে রেখেছেন। তো মুসলমান জাতি, আমার কলিজার দুঃখটা হলো এই জায়গায়, মুসলমান জাতি পিছনে আমরা পড়লাম কেন? কোরআনের মতো, এই কোরআন শরীফের মতো এমন একখানা কিতাব, কোরআন মাজিদ, এমন একখানা কিতাব আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছি বহুবার, কমপক্ষে বাংলা ভাষায় 10 বার আমি তাফসির করছি কোরআনুল কারীমের, এই প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন শরীফ। আর হাদিস শরীফ তো পড়াচ্ছি 50 বছর, সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ, আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেন। তাছাড়াও আরও বহু 40 খানার মতো হাদিসের কিতাব আছে, সেগুলি আমাদের দেশে পড়ানো হয় না, আমরা পড়িও না, পড়াইও না। এত কিছু থাকার পরেও
আমার কথায় আপনারা কেউ রাগান্বিত হবেন না। এই আলেম ওলামা গ্রুপটা আমরা কেন পেছনে পড়লাম, অন্যদের তুলনায় আমরা কেন পিছনে পড়লাম, এইটা আমি বলতে চাই যে আমরা শিক্ষায় দুর্বল, আমরা শিক্ষায় ভীষণ দুর্বল। কারণ আমি এই যে শিক্ষকতার লাইনে তো এত বছর যাবৎ আছি, তো সেই জন্যই প্রথমে হিট হয়, তারপরে গোপনে যখন ধরে জিজ্ঞাসা করি ভাই এইটা কেন হলো, এইটা কেন হলো, তখন আস্তে 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 যেহেতু তার মান মর্যাদার সম্মান বজায় রেখে তো কথাটা তো বলতে হবে এইটা। তো তখন দেখা যায় যে একটা মানুষ ধরতে পারে এমন বড় বড় আলেম বিশ্ব কাঁপাইয়েছে, কিন্তু ওই আলেম গোপনে আমাকে জানিয়েছেন যে হুজুর আমি চাইছিলাম আপনার পেছনে যাতে জুমার নামাজটা পড়ি এবং আপনার আরবি ভাষার খুতবাটা শুনতে মনে চাইছিল, কিন্তু আমার সুযোগ হলো না, ওখানে জমি কিনতে পারলাম না, কিনলাম অন্য সাইডে। বহু বড় বড় আল্লামা এরম বলেছেন যে পাকিস্তানের আলেমরাও বলেছেন যে নাহানু দুআফা মিন হাইসু আত-তাআম্মুক ওয়া আত-তাজাওউদ ফিল লুগা আল আরবি, আরবি ভাষায় খুব দুর্বলতা আমাদের। তো কাইফা তাআল্লামতা আনতা, তা তুই এরম বাংলাদেশের ছেলে হয়ে এরম কী করে শিখলি? তা আমি বললাম যে সৌদি আরবের আলেমরাও বলছে যে মিন আইনা তাআল্লামতা, তুমি কোথাতে শেখো? তা আমি বললাম যে আমাদের বাংলাদেশের মধ্যে এমন এমন আলেম ওলামা আছে, তাদের কাছেই শিখছি, দেশের তো আর ছোটো করা যায় না। তা বলছে যে তাদের তুলনায় তুই কোন লেভেলে? আমি বললাম আমি সেকেন্ড গ্রেডে আছি। তা বলছে তোর চাইতে উপরের গ্রেডে আছে? আমি বললাম হ্যাঁ, তাদের সংখ্যা নট লেস দ্যান 10,000, 10,000-এর কম হবে না। তো আপনাদের বলি যে এই যে বাচ্চাগুলি আমার কলিজার মধ্যে আগুন জ্বলছে, সব সময় তুষের আগুনের মতো জ্বলছে। কারণ কি জানেন? এই বেশিরভাগ মাদ্রাসার ছাত্রগুলি তারা বাংলা ভাষাতেও দুর্বল, বাংলা ভাষার একটা আইন কানুন আছে না, ব্যাকরণ, সেইটাতে তারা নাথিং, কিছুই না। যদি বলা যায় উইদিন ওয়ান সিটিং, এক বৈঠকে কারো কয় প্রকার এবং কী কী উদাহরণ সহ লিখে দাও, তাইলে এটা পারবে না। তাইলে মাতৃভাষা হিসেবে কথা বলতে পারলেই কি বাংলা ভাষাটা জানা হয়ে গেল? বাংলা ভাষাটা জানা হয়ে গেল? নিশ্চয় না। তারপরে আরবি ভাষাটার কথা তো সেটা তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা, সর্বশ্রেষ্ঠ ভাষা। এই ভাষার মধ্যে উট যেমন ক্যামেল, এই উটকে বোঝাবার জন্য কমের পক্ষে যদি হয় তাহলে 300-র মতো শব্দ আছে আরবি ভাষায়, 300। আর মদকে বোঝাবার জন্য কমপক্ষে 100 শব্দ আছে। তো এত বড় একটা রিচ ভাষা, সেই ভাষায় যদি গভীর জ্ঞান না থাকে তাহলে কোরআন এবং সুন্নাহ, সেটা হলো আমি বলি যে বাংলাদেশের যে বাংলা ভাষা, জাতীয় কবি আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি নাম বললাম না, রবীন্দ্রনাথ, তাদের যে ভাষায় যে যোগ্যতা এবং ব্যাকরণে যে যোগ্যতা, তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ ঊর্ধ্বে আমার নবী পাকের ভাষা। সুবহানাল্লাহ বলুন। কারণ আমি প্রত্যেকটা ভাষা গভীরভাবে পড়েছি। ইংরেজি ভাষা আর ব্যাকরণ এগুলির আমি প্রফেসর যারা, তাদের সামনে চ্যালেঞ্জ দিয়েছি, বলো তোমরা ওই যে নাম্বার অফ কেসেস, কেস সম্পর্কে, কারক, এইটার সম্পর্কে আমি বলছি দেখো আরবি ভাষায় এই কেস ইংরেজিতে আনো তো দেখি। তারা বলছে উই আর ফেলিওর, আমরা পারবো না, আমরা পারবো না, কারণ ইংরেজি ভাষার উপরে আমাদের এত গবেষণাও নাই আর এত এই ধরনের আমাদের নাই। তো বলতেছি কি, মাওলানা মোহাম্মদুল্লাহ হুজুরকে বলি, এই টাকা পয়সার দিক দিয়ে আমরা যারা গার্জিয়ান আছি, আমরা একটু ব্যাকিং দিব। ব্যাকিং মানে পিঠ ধরে সামনের দিকে ঠেলে দেয়া, ব্যাকিং, ব্যাক, পিঠের দিকে হাত দিয়ে আমরা সামনের দিকে আপনাদের ঠেলে দিব। পয়সা করি কিছু ইনশাল্লাহ তাআলা ধরে দিব। রমজান আসতেছে, আমি সেও হওয়া জানি, যে কোনো লোকের হাত ধরবো, ভাই শরীখন কিছু এসে পড়ছি যখন, তাইলে কিছু দেন।
যে কোনো ঢাকা শহরের বড় বড় ব্যবসায়ী শিল্পপতি আছে না, এরা সকলে দেখে বলে রাজ্জাক হুজুর যখন আইসে নামছে তাইলে প্রথম দেখেই তো ভয় পায়, কিন্তু পরবর্তীতে আমি বলি না, অত ভয় পাইয়েন না, অত বিগ অঙ্ক না, 5,000 10,000 দিলেই হবে। তো বলে তাইলে রক্ষা, আমরা দিব, কিন্তু ভালো শিক্ষক লাগবে। আমি কিন্তু সেই লোক যে শিক্ষককে গোপনে আলাদা কামরার মধ্যে রেখে জিজ্ঞাসা করি যে আপনি যে এই বইটা পড়ালেন 3 বছর 4 বছর, এই বইটার মধ্যে এই শব্দটার অর্থ আপনি কেন স্টাডি করেন নাই? তাহলে আপনি ছাত্রদেরকে দেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই আপনার ঘাটতি হয়েছে। এই ছেলেগুলি এই মেয়েগুলিকে যদি আপনি ঠকান, গণিতে যদি তারা দুর্বল হয়, ইংরেজিতে দুর্বল হয়, বাংলায় দুর্বল হয়, আরবি ভাষায় দুর্বল হয়, তাহলে সমগ্র জীবনে ভদ্রতার খাতিরে অভিশাপ আপনার সামনে দাঁড়াইয়ে দিবে না, কিন্তু মনে মনে তার আগুন জ্বলবে যে ওই সব শিক্ষকরা আজকে যদি আমাকে ভালো করে পড়াতো তাহলে আমি আজকের এখানে পড়ে থাকতাম না, আমি এই লেভেলে যেতে পারতাম। আমি আমেরিকার রোডে, আমেরিকার রাস্তায় 14 রাজ্য ঘোরালো, তার রাস্তায় when I went to say something, address any person there in English, ইংরেজিতে ছাড়া তো আর সেখানে কথা কওয়া চলে না, তো ইন্ডিয়া গেলাম, হিন্দিতে বলতে পারি, ভালো বলতে পারি। तो ওরা বলে যে ভগবান आप तो हिंदी जुबान भी आपका है दखल में है। तो আমি বলি যে हाँ हमारे दखल में हिंदी भाषा भी है, और ওর সামান্য একটু হ্যাঁ লাগাই দিলি হয়ে যায়। पाकिस्ताने যখন গেলাম तो उर्दू ज़बान मेरा मादरी ज़बान है, MA डिग्री है उर्दू ज़बान पर मेरा, এটা সুন্দর লেকচার ছাড়লাম। সাগর পাউড়ি দিয়ে যখন আরব আমিরাত গেছি, এরপরে তো আমি বাদশা, কারণ আমি 50 বছর আরবি পড়াইছি আর পড়তেছি বলি। তো ওরা সকালে বললো যে কাইফা আল্লাম তাহাজির লোগা, এই কীভাবে শিখলা। তারপরে আমেরিকা ওই সমস্ত দেশে গেলে ইংরেজিতেও কইতে পারি, কিন্তু ইংরেজিতে কইতে পারলেও সেইটা ওদের মতো হয় না, আমাদের ডক্টর ইউনুস সাহেবের মতো হয় না। কথাটা বুঝতে পারছেন? তো সেই হিসেবে ডক্টর ইউনুস, এই দেশের লোকরা বিপদে যখনই পড়েছে তখন খতমে ইউনুস করে না। এই কিছুদিন আগে যে বিপদে বিগত পরিত সরকার আমাদের ফেলে গেছিল গোপনে, আমারে তো ন্যায় সব মিলাদ পড়াতে দোয়া করাতে, এটা ন্যায় 10টার মধ্যে ফিনিশ করে তারপর রুক বা বিরিয়ানির প্যাকেট দিয়ে গাড়িতে বসাই দেয়, পকেটে কিছু দিল বা না দিল, আর হুজুর বড় লোক ধনী লোক দেওয়া লাগবে না, এরকম কথা বলি তো পার করে দেয়। কিন্তু রাত 9টা 10টার পরে যে তাদের ওই সমস্ত মন্ত্রীদের বাড়িতে, সচিবদের বাড়িতে, যে পরিমাণ শিল্পপতিদের বাড়িতে যে সমস্ত চালান ঢোকে, তো এগুলি করতে করতে যে বিপদের মধ্যে আমাদের ফেলে গেছিল না, তো ওই দোয়া ইউনুস 1000 বার এই দেশের লোক পড়িয়েছে বলেই আল্লাহ দয়া করে লোকটারে রেডি রাখছিল। তো এই নিয়ে সকালে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসিরে বসাই দেওয়া ছাড়াও ফেরেস তারা 18 কোটি লোক এদের বাঁচাবার আমার সামনে আর কোনো উপায় নাই। হ্যাঁ, তা সেই হিসেবে বিশ্বব্যাপী তার একটা সুনাম সুখ্যাতি থাকাতে গ্রহণযোগ্যতা, তো কত গ্রহণযোগ্যতা, হ্যাঁ, শুধু নোবেল লরিয়েট শুধু তা না, এই আমেরিকার প্রেসিডেন্ট তারা আমাদের ডক্টর ইউনুস গেলে মনে করে যে আফটার এ লং টাইম, অনেক দিন পরে আমাকে দোলা ভাই সাহেব আইছে, ভালো করে খাওয়াবার জন্য তারা চেষ্টা করে, আর জিজ্ঞাসা করে তারা কত টাকা দিলে আপনি আপাতত চালাতে পারবেন। এই সালেউদ্দিন অর্থ উপদেষ্টা আমার শিষ্য, আমার মুসল্লি, অনুরূপভাবে ডক্টর রহিদুদ্দিন মাহমুদ, এরাও তাই। উনি, ওনার বাপ, ওনার শ্বশুর, উনি একা নাই, 3 জন মিলে ওই পরিবারের আমার মুসল্লি। তারপরে সেনাবাহিনীর প্রধান যে ওয়াকারুজ্জামান সাহেব আছেন না, ওনার শ্বশুরও আমার মুসল্লি ছিল, সেই হিসেবে জামাই হিসেবে উনি তোরে ভক্তি করে। তো আমি আপনাদেরকে বলি, ভালো করে যদি লেখাপড়া না শেখাতে পারেন তাহলে কিন্তু সামনে কিছুদিন পরে নদী শুকিয়ে যাবে, কারণ ছাত্র কমে যাবে। লেখাপড়া ভালো দিবেন, ধনী বাপ মা বাচ্চা দিবে, আর তার পকেটে টাকা থাকলে তখন আপনি বিপদে পড়েছেন দেখলে তখন 10,000 বাইর করবে, কড়কড়া নোট বাইর করে গুনি আপনার হাতে দেবে। আর যদি তার ইনকামই কম, যত ওয়াজ করে চোখের পানি ফেলে দিলাম, তারপরেও
মোনাজাতে দেখলাম যে কাজ হলো না, কারণ আসলে তো পকেটে টাকা নাই। একজন বলল, হুজুর যে ওয়াজটা আপনি করলেন, তা আজকের আমি এখন বাসে চড়িয়ে যাব, তো ওই তো আজিমপুর যাব, তো ওই যাওয়ার মধ্যে 75 টাকা আছে, তা আপনি কত আশা করতে, সেই হিসেবে আমি 50 টাকা দিছি, আরে 25 টাকা রাখছি। বাস্তব কথাই বলি। তো ভালো করে এই বাচ্চাগুলিকে তাদের গার্জিয়ান বাপমা যেন ঠিক মতো এনে দিয়ে যায়। আমি ওয়াজ তো করতে পারি অসাধারণ, এই 20-30 মিনিট বলবার পরে আমার ইঞ্জিন গরম হয়, কথাটা বুঝতে পারলেন? তো এখন তো আর শর্ট টাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, আমাদের সকলের জীবনে খাস রহমত করুন। জোরে আমিন বলে দিন, আমিন বলে। এলেমটা এমন একটা জিনিস, এই এলেম, আইন, লাম এবং মিম, এই এলেম শব্দটাকে আমি যখন মিশরে পড়ি, ডক্টর মোস্তফা সাকা নামক সিরিয়ান একজন অধ্যাপক, ডাবল পিএইচডি, তিনি বললেন, মাওলানা আব্দুর রাজ্জাক, এই খাতা থেকে ফটোকপি করে নেওয়ার ব্যবস্থা করো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এলেম, এলেম মানে অবগত হওয়া, গভীরভাবে একটা বিষয় সম্পর্কে অবগত হওয়া এবং জানা, নট লেস দ্যান 800 টাইমস, কমের পক্ষে 800 বারের চাইতেও বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এলেম শব্দটা সম্পর্কে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। আর মারিফাত শব্দটার সম্পর্কে, এলেম, মারিফাত, ইদরাক, ফাহাম, তাফাক্কুহ, এই সবের উপরে আমার কাছে মতিমুক্তা বস্তা বস্তা আছে, সেগুলি আমি আপনাদের সামনে দিব। যেহেতু আমি 2 বছর এর সময়ে, যদি আল্লাহ হায়াতে কোলান দয়া করেন, তাই মৌলানার সঙ্গে আমি থাকব। কিন্তু আপনারা এলাকাবাসী, মহল্লাবাসী একটু ভালো ছাত্র দিন। আর গরিব হতে পারে, কিন্তু যেন মেধাবী হয়, ভালো স্বাস্থ্যের অধিকারী হয়, একটা এমন ছাত্র দিলেন, ছাত্রী দিলেন, সব সময় নাকে পানি পড়ছে। আর একজন বলছে যে, হুজুর এই একেবারে প্রধান বিচারপতির মতো বডি। আমি বসে আছি, তো যখন উনি আসলেন তখন আমি দেখি যে, ও বাবা, নট লেস দ্যান দি চিফ জাস্টিস অব দি হাই সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেরকম বডি হওয়া উচিত, এই রকমের। তো উনি আসলে আমি তার সম্মানে দাঁড়াইয়ে পড়লাম, দাঁড়াইয়ে রিসিভ করে বসাইয়ে নিলাম। শেষ পর্যন্ত অনেক কথাবার্তা হওয়ার পরে উনি বললেন যে, হুজুর আমি এই দুনিয়াতে অনেক ব্যস্ত মানুষ, সময় পাইনি, নামাজ কালাম পড়তে পারলাম না, রোজাও রাখতে পারি নাই হুজুর, যাকাত তো দিতেই পারি নাই, তা আপনি দোয়াটা করে দিন আমার জন্য। আমি বলে, কোন সাবজেক্টে বলেন? দোয়াটা তো সাবজেক্ট লাগবে। তা বলছে যে, মরার পদে কবরে গেলে কিয়ামতের আগ পর্যন্ত যেন আমি কবরে আল্লাহর জন্য কলিজা নিংড়াইয়ে যেন আমি এই নামাজ কালাম যেগুলো কাজা গেছে, এগুলি যাতে ওখানে আমি পড়িয়ে আল্লাহকে বুঝিয়ে দিতে পারি। আমি এর মুখে এই কথা শুনিয়ে আমি মনে করলাম যে, ওরে আল্লাহ, মনে মনে বললাম যে, মানুষ কত বড় আহাম্মক যে হয়, এই এত বড় উকিল আর এত বড়, ওরে না দেখলে আমি বুঝতে পারতাম না। তারপরে আসল কথায় আসি, শেষে আমি বললাম যে, হু ইজ দিস বয়, এই ছেলেটা কেরা? তো বলছে, একে তো আপনার সম্মানে নিয়ে আসছি, আমার ছেলে তো হুজুর এই স্কুলে দিয়েছিলাম, ক্লাস 3-তে 3 বার হুজুর ফেল করলো, 3 টাইমস ফেল করে 3 বার। তারপরে এখানে ওখানে দিছি, কিন্তু কোনো জায়গায় টিকলো না। তো শেষ পর্যন্ত আল্লাহর রাহে ওয়াকফ করতেছি হুজুর। আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করতেছেন মানে কি? তা বলছে যে, আপনার এই মাদ্রাসায় দিয়ে দিলাম কোরবানি ইসমাইলের মতো। আচ্ছা চিন্তা করেন, এই রকমের চোখ টেরা, নাক সেপটা, কোমর কুজো, এই ধরনের ডাল ব্রেন, এই রকমের একটা বাচ্চা আপনি মাওলানা মোহাম্মদুল্লাহ হুজুরের ঘাড়ে চাপাইয়ে দিবেন আর দিয়ে বলবেন যে, দেশের সেরা ব্রেন আলা আলেম বানাইয়ে দেন। এটা উনি হয়তো পারলেও পারতে পারে, তবে আমি কিন্তু এই দায়িত্ব ঘাড়ে নেব না, এই দায়িত্ব আমি ঘাড়ে নেব না। এই যে দেখলেন 2টা ছেলে আমার ডান পাশে বসা,
এদের নাসিকার গঠন আমি বিভিন্ন রকমের স্টাডি করি। কপাল, টেগো, ওষ্ঠ, অধর, উপরেরটাকে বলে ওষ্ঠ, নিচেরটাকে বলে অধর। ওষ্ঠ, অধর, সাফাতাইন, এইগুলি সব দেখে আমি স্টাডি করে, কারণ আমি তো পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি, তো ধোঁকাবাজ না। এখন বাসায় যদি যাওয়ার পরেও রাত ধরেন 11টা 12টা যদি হয়েও যায়, তারপরে স্ত্রীকে একটু হাতে পায়ে এটা 2-1 একটু ঘষে দিয়ে তারপরে বলবো যে 1 ঘন্টার জন্য পারমিশনটা দাও লাইট জ্বালাবার জন্য, আরও 1টা ঘন্টা পড়িয়ে তারপরে আল্লাহর নামে ওষুধ খেয়ে ঘুমাবো। এখনো পর্যন্ত আমি দৈনিক 5 ঘন্টা 6 ঘন্টাও যদি ভালো খাবার আমাকে দিতে পারেন, ভালো গরুর গোস্ত, গরম ভাত, গরম তরকারি, নদীর পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, এরকম যদি দিতে পারেন না, তারপরে আমার 5 ঘন্টা 6 ঘন্টা পড়াইয়ে নেবেন আর 3 ঘন্টা ওয়াজ করাই নেবেন, ইনশাল্লাহ আমি দিতে পারবো। কারণ রমজানে তো আপনাদের আলহামদুলিল্লাহ এই যে ছেলেটা দেখলাম না, চাঁদের মতো সুন্দর। এখন সামনাসামনি তো বলি না বাবা, আল্লাহ তাআলার মেহের, এরকম দেখে দেখে বাচ্চা কাচ্চা পাঠান, ভর্তি করেন। এই 1 সপ্তাহ আমি টাইম দিলাম, একটু পয়সা করি যদি কারো দুর্বল থাকেও, বলেছি না যে ইনশাল্লাহ ফ্রি দিব। কয়েকটা ছেলে যদি মেধাবী হয় এবং ভবিষ্যতে কিছু করবার মতন যোগ্য যদি হয়, ইনশাল্লাহ দেব। আব্বু আপনারাও হাসিব একটু ভালো করে দেখে শুনে দেন। আর ওই শিক্ষকদের নিয়ে আমি আলাদা বসবো। আমি অত সস্তা বা সহজ কোনো লোক নই। আমি কিন্তু 42 বছর MA মাদ্রাসার প্রিন্সিপালগিরি করে তারপরে এই 21-এ আমি অবসরে গেছি। অতএব MA ক্লাসের ছেলে পিটানোর বদভ্যাস আমার কিন্তু এখনও আছে। আর শিক্ষকদের যে কি করি সেটা এখন আর মাইকে আর বললাম না, কারণ রেকর্ড হইতেছে। খাতা কলমে ধরে ধরে তাদের লেখা শেখাই এবং এটা ওটা শেখে। মাত্র 3 মাস সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ যদি ব্রেনি হয়, আমি ইনশাআল্লাহ আমি আরবি ভাষায় ইনশাআল্লাহ তাআলা ওই কথাবার্তা বলা আমি শিখাইয়ে দিতে পারি। যে কোনো মেধাবী ভালো ব্রেনি ছেলে যদি হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি পারি। আল্লাহ তাআলা এই রহমত দান করুন। আমাদের আর একজন মুআজ্জাজ মেহমান আসছেন, আল্লাহ তাআলার মেহেরবানি। আমি আর কথা বাড়ালাম না, কারণ আজকে তো ওয়াজ মাহফিল না, এই ধরনের মাহফিলে আপনারা আমার কাছে আশা করেছেন। মান সালাকাম, এইসব কথার মধ্যে মতিমুক্ত আছে, আমি ব্যাখ্যা পরে করব। মান তালা সালাকা, সালাকা মানে হাঁটা, হো ওয়াক্স, যে হাঁটে চলে, তরিকান এমন একটা রাস্তায়, ইয়াতলুবু ফিহে ইলমান, ওই যাওয়ার মাধ্যমে তার উদ্দেশ্য হলো যে এলেম শিখবে, জানবে, গভীরভাবে এলেম নির্ভুলভাবে শিখবে এবং জানবে। আবার ফিরে আসার সময় নিশ্চয় বাড়িতে যেতে তো তার হবেই। অতএব ওইটা ওই আল্লাহর এলেমের পথে হাঁটারই সমান হবে, আশাটাও মানে তো থাকবে কোথায়। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন যে ওই ব্যক্তি এলেম শিখতে যে গেল, আমি রাসূল জানিয়ে দিচ্ছি যে সে আল্লাহর বেহেশতের পথে হেঁটে হেঁটে যাচ্ছে, বেহেশতের পথে হেঁটে হেঁটে যাচ্ছে। সে যখন কোরআন হাদিসের ইলম শিখবে, একটা হাদিস বলি শেষ করে দিচ্ছি। মারা মনে করেন হুজুর বিখ্যাত বক্তা টেলিভিশনে ওয়াজ শুনি আসলো, ফিরি মারিয়ে গেল, আরে পাউড়ি দিল, কিছু বলল না। হ্যাঁ, আর আমাদের এই দেশের লোকরা খাজা মঈনুদ্দিন চিশতির তরিকা হলো সুর দিয়ে কথাটা বলা, কিন্তু একটু সুর দিয়ে নাকের বাঁশিটা দিয়ে বললে তখন পাবলিক মনে করে যাই হোক গান্ডা শুনি নাই, কিন্তু ওর চাইতে একেবারে কমও হয় নাই, এরকম মনে করে। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। বেহেশতে যাওয়ার জন্য অনেকগুলি রাস্তা আছে। অনেকগুলি রাস্তার মধ্যে একটা রাস্তা হলো মানুষের খেদমত করার রাস্তা,
আর একটা রাস্তা আছে স্ত্রী মা বাপ সন্তানদের জন্য রুজি রোজগার কামাই করবার জন্য ডেলি ডেলি যে ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, এটাও আল্লাহর বেহেশতে যাওয়ার জন্য একটা যোগ্য রাস্তা। অনুরূপভাবে যে ব্যক্তি মুজাহিদ জেহাদ করছে মরণের আগ পর্যন্ত, এটাও একটা আল্লাহর বেহেশতে যাওয়ার একটা রাস্তা। 10 জন মানুষের খেদমত করে, গভীর রাতে মসজিদের টয়লেট পরিষ্কার করে দেয়, ওই মহল্লার কেউ জানতে পারে না, দরজা বন্ধ করে তারপরে পরিষ্কার করে 8-10টা টয়লেট পরিষ্কার করে তারপরে মুখের উপরে কাপড় দিয়ে যাতে কেউ চিনতে না পারে বাড়িতে চলে যায়, সাবান দিয়ে গোসল করে। এইভাবে 10 বছর করেছে। আমার নবী বলেন সে বেহেশতের রাস্তায় হেঁটেছে, চলেছে। বেহেশতে যাওয়ার অনেকগুলি রাস্তা আছে, কিন্তু যে ব্যক্তি এলেম শিখলো এবং সেই এলেম শিখে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ যে মহাসত্য এবং সৌন্দর্যের বিবরণ দিয়েছেন সেগুলো গভীরভাবে অবগত হলো এবং সেইগুলির প্র্যাকটিস হিমসেলফ নিজে সে করলো এবং সেইগুলির প্রিচিং আশেপাশের লোকদেরকে, আমি 1 ফোঁটা বৃষ্টি তো এই বিশাল মাটিকে ভিজাইয়ে আমি তো সেখানে ফুল বাগান, ফল বাগান, তরি তরকারির ক্ষেত আমি তো তৈরি করতে পারবো না। সেই জন্য লক্ষ লক্ষ ইমানদার প্রয়োজন। অতএব লক্ষ লক্ষ ইমানদার তৈরির জন্য অবশ্যই তাকে প্রিচিং প্রসারে নামতে হবে। প্রসারে নামতে গেলে সবাই সমানভাবে নেয় না, অনেক সময় আঘাত পাল্টা আঘাত সহ্য করতে হবে। এই সমস্ত যে ব্যক্তি করে, আমার নবী বলেন সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, বেহেশতে যাওয়ার অগণিত রাস্তার মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ রাস্তাকে আল্লাহ তার জন্য সহজ করে দেন, সহজ করে। এবং সে ব্যক্তি যখন এলেম শিখতে যায়, এলেম শিখে আবার প্রচারে নামে, বহু মানুষ বদ কাজ ছাড়ে, নেক আমল অবলম্বন করে, সেই জন্য আল্লাহর বন্ধু হয়ে যাওয়া রহমত আবার নামা শুরু হয়ে গেল। সেই জন্য ওই যে বৃষ্টি টাইম মতো হচ্ছে, পরিমাণ মতো বৃষ্টি হচ্ছে, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো বাতাস, এই সমস্ত আবার ইবাদতের পরিমাণের সঙ্গে আল্লাহ এই সব জিনিস দিয়ে থাকেন। অতএব আমার ভাইরা মনোযোগ দিয়ে বুঝে নেবেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই রহমতগুলো আবার বন্ধ হয়ে গেছিল পাপের কাজের চর্চার কারণে, আবার ইবাদতের কারণে সেই রহমতগুলো আসা শুরু হয়ে গেল। ঠিকমতো ফসল হলো, ঠিক মতো ধান হলো, গম হলো, আর পুকুরে এবং নদীতে মাছ হলো। এই সমস্ত হওয়ার কারণে তরিতরকারি হলো, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বহু সৃষ্টি পশু পাখি তারাও খেতে পারবে। মানুষের জন্য আসে, কিন্তু ওরাও আশেপাশে থেকে খেয়ে যেতে পারে। সেই জন্য আপনারা বলবেন যে সাগরের তলদেশের মাছ হাত্তাল হিতান, সাগরের তলদেশের বড় মাছ ছোট মাছ সবাই তার জন্য রহমতের যে দোয়া করে আল্লাহ, এই তালবেলেমদেরকে আরও একটু রহমত করুন, আরও গভীরভাবে তারা শিখুক, আরও গভীরভাবে প্রসারে নামুক। অনুরূপভাবে ওয়ান্নামলা ফি কারেল জাবাল, এই পর্বতের মধ্যে একটা ছোট্ট গর্ত মতো আছে, তার মধ্যে 10-20টা পিঁপড়ে রয়েছে। ওই পিঁপড়েগুলিও জানে যে এরা যদি আল্লাহর ইবাদতের দিকে মানুষদের গভীরভাবে বুঝে তারপরে যদি ডাকে, তাহলে রহমত আসবে, আযাব গজব বন্ধ হবে, আমরা সবাই তার শেয়ার পাবো, অংশ পাবো। সেই জন্য পিঁপড়েও দোয়া করে। আর ওই ছোট্ট ছোট্ট মাছ, বড় বড় মাছ, হেউতুনের বহু বচন হিতান হাত্তাল হিতান ফি জৌফিল মায়ে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জানবার শক্তি দান করেন। এই যারা মাদ্রাসায় পড়তেছে আলেম ওলামা তাদের সম্পর্কে, তা সেই জন্যই যারা আপনারা নিজের পেটে সন্তানটা ধরেছিলেন, মানুষ করে মোটা তাজা করছেন, মেয়েটারে ছেলেটারে এই যে কোরআন হাদিস শেখবার জন্য দিলেন, আপনি 16 আনা পুরস্কারটা কবরে কিয়ামতের দিনে আপনি বুঝে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সেই মর্যাদা দান করবেন। তো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা আজকের আর করলাম না, এখানেই সংক্ষিপ্ত করলাম। আপনাদের সকলের নেক দোয়া চাই, সহযোগিতা চাই। এই মাদ্রাসাটার পক্ষে নেক দোয়া এবং সহযোগিতা ভাইজান আপনাদের সকলের কাছে আমি হাতে ধরে নেক দোয়া এবং সহযোগিতা চাই। গেল আমার এই যুবক, আমার কলিজার টুকরা দুই মৌলানার কাছে, বাবা তোমার যেখানেই থাকো কলিজাটা এই মাদ্রাসার পক্ষে একটু রাখো, আর যখন আমরা দাওয়াত দিই তো শিবান্তি হবে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।